তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজ তারুণ্যের সমাবেশ করবে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। দর্শক, তারুণ্যের সমাবেশের আরও খবর রাখছেন আমাদের সহকর্মী রহিম রুমন। আমরা যুক্ত হব রহিম রুমনের সাথে, তিনি জানাবেন আরও তথ্য আমাদের এই বিষয়ে। রোমন, বিএনপি তো পুরো মে মাস জুড়েই তারুণের সমাবেশ করছে। তরুণদের নিয়ে বা তরুণদের জন্য এই যে সমাবেশ, এই আয়োজনটিকে আসলে কিভাবে দেখছেন নেতাকর্মীরা, জানাবেন আমাদের। দেখুন, তরুণদের সফলতা আসলে বিগত 15 বছর পরে 24-এর 5ই আগস্ট তারুণ্যের যে সফলতা, সেই সফলতার পরে তারুণ্যের উপরই কিন্তু বাংলাদেশের আগামীর রাজনীতি, আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। সেই জায়গা থেকে বিএনপির আমরা দেখেছি বেশ কয়েকটি তারুণ্যের এই সমাবেশ বেশ কয়েকটি বিভাগে কিন্তু তারা করেছে। প্রত্যেকটি জায়গায় তাদের চেষ্টা ছিল তারুণ্যের রাজনৈতিক সচেতনতা বাড়ানো, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবার। সেই চেষ্টা থেকে আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশ আপনি শুনছিলেন যে এই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে বিকেল 3টের সময় শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকেই বিশেষ করে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু তারা বেশ বড় বড় মিছিল নিয়ে এখন পর্যন্ত আমরা আসছি। আপনি জানেন যে আবহাওয়াটা বেশ বৈরী, বেশ গরমের ভেতরেই কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের এতটুকু পরিমাণ কিন্তু তাদের যে শ্রম যাচ্ছে, সেই শ্রমের যেই কষ্ট হচ্ছে, সেই কষ্ট তারা আসলে তেমন কিছু মনে করছেন না। তারা প্রত্যাশা করছেন এ ধরনের সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিএনপির এই মুহূর্তে একমাত্র অভিভাবক হিসেবেই তারা গণ্য করছেন, তারা প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর রাজনীতি এবং আগামীর রাজনীতিতে তরুণদের যেই জায়গা, সেই জায়গাটি প্রতিষ্ঠিত করবার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা তিনি দেবেন এবং সেই নির্দেশনা শুনবার জন্যই এই যে নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষত সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা এবং ঢাকার মতো জায়গার যেই যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে তরুণ নেতাকর্মীরা রয়েছেন, তাদের আগামীতে যে করণীয়, সেই করণীয় তারা ঠিক করবেন। লাবণী, আগে আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে এই সমাবেশ ঘিরে আমরা তরুণদের ভিতরে, নেতাকর্মীদের ভিতরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে আছি বিজয়নগর মোড়ে। সেই জায়গা থেকেও দেখছি আমরা এখনও মাত্র 12টা বাজে, কিন্তু 3টার সময় সমাবেশ। আমরা এখনই দেখছি যে নেতাকর্মীদের যে লোকারণ্য যেটাকে বলা যায়, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারণা করা যাচ্ছে যতটাই বেলা বাড়বে তত বেশি নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে। এখানে আজকে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যাশা করছেন এই সমাবেশে অন্তত 10 থেকে 15 লক্ষ নেতাকর্মীর সমাগম আজ হতে পারে। এখান থেকে তারা মনে করছেন আগামীর যে নির্বাচন এবং বাংলাদেশের সমসাময়িক বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য তারা শুনবেন, যে দিক নির্দেশনা পাবেন, সেই অনুযায়ী তারা আগামীর রাজনীতিকে এগিয়ে নেবার জন্য বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই আদর্শ, সেই আদর্শকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই তারুণ্যের সমাবেশের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে।